কি দিন এলো, রশিদ এখন বেধড়ক পিটুনি খেয়ে ছক্কা হজমের রেকর্ড করেন। টি-20তে রশিদ খানের কাজটা কি? উত্তরটা খুব সহজ। আফগানিস্তানের এই লেগ স্পিনার উইকেট নেবেন, সঙ্গে রানের চাকাও থামাবেন। বছরের পর বছর ধরে রশিদ দুটোই করে আসছেন। সে কারণেই তো টি-20 ক্রিকেটে তার এত চাহিদা। তবে হঠাৎ করেই এই রশিদকে দেখা যাচ্ছে না, খুব একটা ভালো সময় কাটছে না তার। 2015 সালে আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি-20 অভিষেক, তারপর থেকে রশিদ টি-20 ক্রিকেটের দারুণ এক দূত। এই সংস্করণে স্বীকৃত ম্যাচে সবচেয়ে বেশি উইকেটও তার। ইংল্যান্ডের টি-20 টুর্নামেন্ট দ্য 100-এ 3 উইকেট নিয়ে স্বীকৃত টি-20তে প্রথম বোলার হিসেবে রশিদ নিয়েছেন 650 বা এর বেশি উইকেট। তালিকায় দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, তার উইকেট 631টি। 41 বছর বয়সী এই অলরাউন্ডার অবশ্য এখন বেশিরভাগ টি-20 টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করেন। মাঝারি মানের কিছু লিগে খেলেন, মানের সেরা সময়ের ধারে কাছেও নেই। শীর্ষ 5-এ রশিদ ছাড়া আর যে খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি সুনীল নারায়ণ। তালিকায় তৃতীয় নারায়ণের উইকেট 589টি। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার এখনো শীর্ষ সব লিগে খেলেন। তালিকায় চতুর্থ ইমরান তাহির, পঞ্চম সাকিব আল হাসান। তাহিরের উইকেট 547টি আর সাকিবের 498টি। তাহির ও সাকিব দুজনই সেরা সময়ের ধারে কাছেও নেই। দুজনই খেলেছেন সর্বশেষ গ্লোবাল সুপার লিগে। ক্যারিবিয়ান লিগ সিপিএলেও খেলার কথা তাদের। সর্বশেষ আইপিএলে রশিদ ছক্কা হজম করেন 33টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করতে পারেনি। রশিদের মতো বোলারেরও খারাপ সময় যেতে পারে।